এই দেখো বন্ধুরা, রচনা দিল কাপড়ের দোকান। রচনার কত টাকা লাগে রে ভাই। বাড়িতে সবার আলাদা আলাদা সব ইউটিউব চ্যানেল, ওর বাবার আছে, ওর মায়ের আছে, ওর অত বড় একটা ইউটিউব চ্যানেল আছে। তারপরে আবার ফেসবুক পেজ আছে অত বড়, সবার আলাদা আলাদা করে। আবার ওর বাবার একটা ভেরি আছে, কত বাগান আছে। কত টাকা লাগে রে ভাই। ওরা তো আবার এখন বড় লোক। বড় লোকদের যতই থাকে ততই নাই 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 করে। তো এই সব হচ্ছে, আমি বলছি না, এগুলো হচ্ছে অনেকেই কমেন্ট করেছে যারা ছোট লোক প্রো ম্যাক্স মানুষ। সারা জীবন কি ওই সোশ্যাল মিডিয়ার আশায় বসে থাকবে? সোশ্যাল মিডিয়ার ভরসা আছে? এই দুদিন আগেই তো ফেসবুক বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে করছিল। তাহলে তারা যারা আর অন্য কোনো কাজ করে না, আর অন্য কোনো ইনকামের পথ খোলা নাই, তারা কি করবে না? তারা ভবিষ্যতের কথা ভেবে রাখবে না? সোশ্যাল মিডিয়ার জন্য সারা জীবন কি ভরসায় থাকবে? না সারা জীবন কেউ ভিডিও করতে পারবে? আজ যদি কাপড়ের দোকানটা খুলেছে, কাপড়ের দোকানটা যদি থাকে, ভবিষ্যতে যদি সোশ্যাল মিডিয়া উঠে যায়, যদি না থাকে, তাহলে সেই কাপড়ের যে দোকানটা আছে সেটা থেকে ওদের চলে যাবে। এটাই হচ্ছে বুদ্ধিমন্তার কাজ, ঠিক আছে? তোমরা শুধু লোকের দেখো আর হিংসা করো। এইভাবে লোকের হিংসা করতে নেই, পারলে তোমরাও চেষ্টা করো। আর আমি বলছি, যারাই মানে এই সোশ্যাল মিডিয়ার উপরে নির্ভরশীল, তারা অন্য কোনো কাজ করো না। তারা অনেকেই মানে টাকা তো ইনকাম এখন করছো, যখন যেহেতু সোশ্যাল মিডিয়া এখন আছে, এখান থেকে টাকা জমিয়ে একটা কিছু করে রাখার চেষ্টা করতে হবে। কারণ এই সোশ্যাল মিডিয়ায় আজ আছে কাল নেই, তাই না বন্ধুরা? আমি কি কিছু ভুল বললাম? আমি যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে।